ক্ষমা চাই, শুধু ক্ষমা। আমি কিচ্ছু জানি না, ভুল ব্রাহ্মণায় নম। বাবু আগে তাড়াতাড়ি করো। ব্রাহ্মণায় নম। তো আজ শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা খুবই স্পেশাল, কারণ অনেক দিনের অবসান, মানে 7 বছর অপেক্ষা করার পরে আজকে আমাদের বাড়ির ছাদটা, দোতলার ছাদটা ঢালাই হবে। আর সকাল সকাল ইলেকট্রিশিয়ানরা চলে এসছে, দেখো পাইপ টাইপ পুরো ছাদের উপর বিছিয়ে দেবে। আর ওইদিকে কাজ চালু করে দিয়েছে, এখন বাজে 5:30। আর ইলেকট্রিশিয়ানরা সবাই চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে। আর এখনও কিছু ছাদের কাজ বাকি আছে, যেমন সিঁড়ির যে সেন্টারিংটা সেটা বাকি আছে, তার জন্য যে রাজমিস্ত্রি তারা চলে আসবে একটু পরেই। আর এই দেখো দেখতে পাচ্ছ পুরো ছাদটা হয়ে গেছে, রড বিছানো বা হয়ে গেছে। এখন শুধু আমাদের বাকি সিঁড়ির ওটা, মানে সিঁড়ির যে থাকগুলো সেগুলো সেন্টারিং করা। তো চলো তোমাদের দেখি। আর এখানে ঢালাই মেশিন চলে এসছে সকাল সকাল। এই দেখো সিমেন্ট বালি খোয়া সব সাজানো আছে ঢালাইয়ের জন্য। এখানে সবাই এখন রেডি হচ্ছে, এরা সবাই ভাড়া মাচা সব কিছু বাঁধবে, মেশিনটা ফিট করবে। তো এরই মাঝে আমাদের পুজো বাকি। এখন আমরা পুজো দিতে যাবো ছাদের। তো ছাদ পুজোটা মাস্ট, ছাদ ঢালাইয়ের দিনে ছাদ পুজোটা মাস্ট। তো চলো আমরা ছাদ পুজো দিয়ে দিই। কোথায় আছো তুমি? এই মেশিনগুলো ধুয়ে হয়ে গেছে কাজ, তাহলে ওই নিচে দিয়ে আসো। তো হেডমিস্ত্রির কথা শুনলে, হেডমিস্ত্রি এখন যাচ্ছে তার মেশিনপত্র রেখে আসতে, কারণ ওটা কোনো কাজ নেই। তো চলো উপরের দিকে যাওয়া যাক। উপরের দিকে আমি বলেছিলাম যে ওরা আসবে, মিস্ত্রিরা আসবে সেইটা সিঁড়িটা সেন্টারিং করতে। চলো দেখো এরা সিঁড়িটা সেন্টারিং করছে। এই দেখো এরাও সকাল 6টার সময় এসছে। ওই যে আমার পূর্ণি পিসি আর দাদা আসছে, ওরা হচ্ছে এখনই পুজোর জোগাড় জান্তি হয়ে গেছে। তো চলো দেখা যাক কি পুজোটা আমরা দেখিনি সবাই মিলে। গঙ্গার জল কোথায়? এইখানে রাখো, ওখানে নর্মাল করবে। গঙ্গা জল ছিটে দাও। পাঁচটা ফোটা দিবা, নারায়ণের ছবি আঁকো, ফাঁকা একটা। তুমি মন্ত্র বলো। 5টা ফোটা দিয়া নিচে নারায়ণের ছবি এসে ওখানে দান দুব্বা গ্লাসটা বসাবো। নারায়ণের ছবি কিভাবে আঁকবে? স্বস্তিক? ও স্বস্তি, ফটাফট তাড়াতাড়ি। এটা ব্রাহ্মণের কাজ করাচ্ছে। হ্যাঁ, এখানে ঘরটা বসাও। ঘরটা বসাও। খুবই বসা না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার থালাটা এখানে সামনে রাখো, আর জোকার দেবে? আচ্ছা বাদি কেন টান দিবে? হ্যাঁ বলি শুধু তুমি যাও, অসুবিধা কেনাঙ্গুলে একটা তুলসী পাতা আছে। ओम कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणते क्लेशनाशाय गोविंदाय नमो नमः।
মা গুরু বিষ্ণু দেবা মহেশ্বর ধ্যানমূলম গুরুমুখী পদামূলম গুরুপদম মুখ্যমূলম গুরু কৃপা মম্মলম পরমশিবদম কেবলম জ্ঞানমূর্তি তন্নতিসংকলদশ বিলক্ষম একম উত্তম নির্মলতং সর্বদা কাক্ষীভূতং ভাবতীতং শ্রীগুণহর্তং সদ্বৈতং নমামি ত্বমেব মাতা চ ত্বমেব পিতা চ ত্বমেব বন্ধুঃ ত্বমেব বিদ্যাদেব সর্বদেব মম পরমেশ্বর পত্নী আবার যাও ওম পরমেশ্বর পরমেশ্বর গুরুবে নমঃ গুরুবে নমঃ গাং গণপতায় নমঃ গাং গণপতায় নমঃ ওম সর্বদেবতায় নমঃ ওম সর্বদেবতায় নমঃ ওম নমঃ বিশ্বকর্মায় নমঃ ওম নমঃ বিশ্বকর্মায় নমঃ ওম জবা কুসুম সংকাশ্য কাশ্যপেহং মহাদৈতিং ধান্তারিং সর্ব পাপগ্রহং পান তস্মৈ দিবাকর হাত জোর করো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে অম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে দুর্গে দুর্গতি বিনাশিনী শক্তিভূতে সনাতনী শরণ্যে প্রকৃতি নারায়ণী নমস্তুতে ওম গুরু পরম ব্রহ্ম সাক্ষাৎ পরমেশ্বর পিতা মাতা আমার কানে যে মন্ত্র দিচ্ছে সেই গুরু আর মাতা পিতা সেই গুরু বিশ্বকর্মা তুমি আমার এই নিবেদনটু গ্রহণ করো সবার মঙ্গলের জন্য তুমি মঙ্গল করো সবার মঙ্গল করো সবার মঙ্গল তোমার মঙ্গল না সবার মঙ্গল আমি কানের জন্য বলো আমি ভুল করেছি মন্ত্র জানি না তন্ত্র জানি না আমাকে ক্ষমা করো কপালটা এখানে পা ধরে নিচে ঘরের মধ্যে ঠেকাও হ্যাঁ ক্ষমা চাও শুধু ক্ষমা আমি কিচ্ছু জানি না ভুল বলেছি অদম বলে ক্ষমা করো তোমার সন্তান বলে ক্ষমা করো এটাই দাও একটাই দে না ওইটা রাখো হাতে এটা হাতে রেখে এখানে রাখো এখানে বলো এটা ধরো ব্রাহ্মণায় নমঃ বাবু আগে তাড়াতাড়ি করো ব্রাহ্মণায় নমঃ ওম বিশ্বকর্মায় ব্রাহ্মণায় নমঃ টাকার মধ্যে হাতটা ধরো এখানে রাখো দক্ষিণামিদং ব্রহ্মায় চ হিতায় চ গোবিন্দায় নারায়ণায় নমো নমো পাপাত্মা পাপ সম্ভব তাহি মাম কুণ্ডুরাক্ষ সর্ব পাপ হরে হরি হরে হরি হাত করে ব্যবস্থা করো ভুল ত্রুটি ক্ষমা করে দিও তো ওদিকে পুজো হয়ে গেল আর যে পুজোটা করালো সে হচ্ছে আমাদের এখানকার মিস্ত্রি মানে আমাদের ছাদ ঢালাই পাট ঢালাই সেন্টারিং যে করছে সেন্টারিংগুলো উনি তারই মিস্ত্রি। তো দেখো ছাদ ঢালাই শুরু হয়ে গেছে আর এটা শুধু ছাদ ঢালাই না আমার জন্য, এটা হচ্ছে আমাদের জন্য একটা স্বপ্ন পূরণ। গত 7-8 বছর ধরে স্বপ্ন আজকে পূরণ হলো। তো যাই হোক এটা একটা মানে আমাদের কাছে আবেগেরই, ছাদটা অনেক বড়ই হয়েছে আর অনেক দিন পর হলো এই একটা স্বপ্ন পূরণ হলো আমাদের। তো দেখো অলরেডি ছাদ ঢালাই চালু হয়ে গেছে, অনেক মাল পড়ে গেছে। এবার দেখা যাক পুরো ছাদটা হয়ে গেলে তোমাদের দেখাবো ঢালাইটা কেমন হয়েছে। চলো ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো আমার সাথে। আর এদিকে দেখো সব আকাশটা মেঘলা হয়ে আছে, জানি না তো চিল্লামিল্লি হাই উল্লাসের কাজটা এগিয়ে চলেছে। এই যে দেখতে পাচ্ছ একজন বালি চালছে, তো বালি চালছে আর একজন মানে সবাইকে কাজ ডিভাইড করে দেওয়া আছে আর মেশিনটা চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো খুবই উত্তেজনা ও চিল্লামিল্লির মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ হচ্ছে। তো চলো দেখতে থাকো তোমরা, তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এদিকে সিমেন্ট আসতে শুরু করে দিয়েছে, কেন প্রথমে সিমেন্ট দিয়েছিল, 1 লট সিমেন্ট দিয়েছিল।
তারপরে আর এক লট সিমেন্ট দিয়ে গেল। তো ওইদিকে বালিগুলো, যে বালিগুলো দিচ্ছে এগুলো সব আগের দিন রাতে রাত জেগে আমাদের যে মিস্ত্রি ছিল সে চেলে দিয়েছে যাতে নোংরা না থাকে। আর সবসময় ছাদ ঢালাই বালি চেলে দিতে হয়। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছি উপরে কাজ চলছে, তো দেখা যাবে এখন কত তাড়াতাড়ি সম্পূর্ণ হয় ছাদ ঢালাই, আর কত তাড়াতাড়ি সম্পূর্ণ হয় আমার স্বপ্নটা, আমাদের স্বপ্নটা। এটা অনেক দিনের একটা স্বপ্ন। তো যাই হোক, আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ খুব আনন্দ উল্লাস করে, মানে চিল্লামিল্লি করে কাজ করা আছে। মেশিনটা খুব ভালোই ঘুরছে। আর তোমাদের যে বললাম না যে সিমেন্ট আসছে লটে লটে, তো চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই যে সিমেন্টগুলো লটে লটে আসে। এই দেখো, এই যে উত্তম দা আর ওই ছেলেটা আর এই যে দাদা ঘোরাঘুরি করছে, সবাই মানে সবাই কাজ করছে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় কাজটা। তো চলো দেখতে থাকো তোমরা, আর এরকমভাবেই সাপোর্ট করো। আমার 30টা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাদের যাদের কাছে নতুন যাচ্ছে ভিডিওটা, তো যাতে আমি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারি। আর এরকম ছাদ ঢালাই তোমাদের বাড়িতে কবে হয়েছে আমাদের জানিও, কে তোমাদের ইচ্ছা আছে বাড়ির ছাদ ঢালাইয়ের সেটাও আমাকে জানিও। তো আমি চলে এসেছি ছাদের উপরে দেখতে কতটা কাজ আগিয়েছে। আর দেখো মানে ওই দিকের ঘরের দুটো ঘরের উপরে মশলা ফেলে দেওয়া হয়েছে, আর এটা যে পাটা দিয়ে এটাকে লেবেল করা হচ্ছে। দেখো এটাকে বলে পাটা দিয়ে এটাকে লেবেল করা হচ্ছে। তো গাইস এইভাবেই কাজ আগিয়ে চলছে। এই দেখো অনেকগুলো 20 জন লেবার, ওর উপরে 28 জন মিস্ত্রি, 8 জন মিস্ত্রি, টোটাল 28 জন লেবার মিস্ত্রি কাজ করছে আমাদের বাড়িতে এই ছাদটা ঢালাইয়ের জন্য, কারণ ছাদটা হচ্ছে অনেকটাই বড়। আর এই দেখো এবার ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভাইব্রেটার দিয়ে মালগুলোকে ভিতরে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে মালটা একদম ঠিকঠাক বসে যায় ভিতরে। আর দেখো এই যে মাল আবার ওখানে ফেলছে, দেখে যেরকম লাইন করা, এরপরে তারপরে এখানে আর একটা লাইন ধরবে, এই করে পুরো ছাদটাকে কমপ্লিট করবে। তো চলো এইভাবেই ছাদ ঢালাইটা পুরো সম্পূর্ণ হবে, কিন্তু সময় লাগবে যদিও, যেহেতু অনেক বড়ই ছাদ তাই এটা সময় লাগবে। আর দেখো এরা সবাই মাল উপরে নিয়ে যাচ্ছে, মানে একদিকে মাথা হচ্ছে, আর একদিকে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর একদিকে মশলা দিয়ে মেশিনের ভিতরে ঢালছে, এভাবে আগিয়ে বেরোবে কাজটা। আর যেহেতু বাড়িতে খুব বেশি বৃষ্টি হয়েছিল তার কারণে পাথর বালি সব ভিজে গিয়ে বাড়িটা কাদা। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকটা ঢালাই হয়ে এসছে, মানে প্রায় অনেকটা ঢালাই হয়ে এসছে। এই দেখো দারুণ লাগছে দেখতে, মানে এটার উপরে যখন চাপানি টাপানি দেবো আরও সাজাবো, আস্তে আস্তে তোমরা সবই দেখতে পারবে। এইভাবে ধীরে ধীরে কাজ এগিয়ে যাবে। তো সবাই ধীরে ধীরে কাজ করাই ভালো। আর যারা মনে করো যে একবারে জমিয়ে নামবে, সেটা হয় না বেশিরভাগ ক্ষেত্রে, নেমে পড়াই ভালো, যা হবে দেখা যাবে, ঠিক উতরে যাবে কাজটা। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিও। আর এরই মধ্যে আমার উপলব্ধিটা তোমাদের বোঝাতে হবে না, তাই দেখো দাদা এই ম্যান সবসময় খালি হয়ে থাকতে পছন্দ করে। যাই হোক, এই যে ছাদ ঢালাই পিছন দিয়ে হচ্ছে, দেখতে থাকো কিন্তু ছাদ ঢালাই। তো ছাদ ঢালাই প্রায় মোটামুটি শেষ। তো আর কিছুটা মানে সিঁড়িটা ঢালাই আছে, এই দেখো পাথরও শেষ হয়ে এসছে, আর বালি এটা বেঁচে গেছে এদিকে, আর ওদিকেও বালি বেঁচে গেছে। তো এখন এই মেশিনটা চালাচ্ছে যেহেতু সিঁড়ি ঢালাইটা বাকি আছে, তাই এটাও আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, কারণ নিচেটা পরিষ্কার করে ফেলেছে। তো চলো তোমাদের একবার আজকে দেখিয়ে দেবো পুরো ছাদটা, যেটা মানে ছাদ ঢালাই হওয়ার পর যেটা হয়েছে। চলো তোমাদের এটা পুরোটা কমপ্লিট হয়ে যায়, সিঁড়ি ঢালাইটা, তারপর তোমাদের ছাদ ঢালাইটা পুরো কমপ্লিট হওয়ার পরে, মানে চাপানি দেওয়ার পরে, সেদিন তো চাপানিটা দেবে না, পরের দিন চাপানি দেবে, তাই চাপানি দেওয়ার পরে তোমাদের ছাদটা করে দেওয়া হবে। চলো
গাছ ফাইনালি ছাদ ঢালাইটা সম্পূর্ণ হয়ে গেল। আর কিছু পাথরে শর্ট পড়েছিল, যেটা পরে আনিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সব মালই ঠিকঠাক ছিল, বালি অনেক বেঁচে গেছে, এটা প্লাস্টারের কাজে লাগবে। আর তোমাদের ছাদটা আমি দেখিয়ে দেবো, পুরো ছাদের ভিডিওটা। এটা হচ্ছে পুরো ছাদটা, মানে এটা চাপানি দেওয়ার পরে এই যে ওই কোনাতে হালকা জল জমেছে, চারিদিকে চাপানি দেওয়া আছে। চারিদিকে চাপানি দেওয়ার পরে এই যে দিয়ে, আর এই দেখতে পাচ্ছি একটু জল আটকে রাখা আছে, ছাদটা ভালোই হয়। এই তো দেখতে পাচ্ছ। তো গাইস, তো এই হলো ছাদ আমাদের। অনেক দিনের স্বপ্ন আমাদের পূরণ হলো আজকে, তাই অনেক বছর পরে ছাদটা দিলাম। এত কিছুর পরেও ছাদটা হয়ে গেল। তো যাই হোক, মানে ছাদ দেওয়ার পিছনে অনেক গল্প আছে। তো হয়ে গেল ভগবানের আশীর্বাদে, আমাদের বড়দের আশীর্বাদে হয়ে গেল। তো যাই হোক, তো দেখতেই পারলে তোমরা। এরপর তো এখনও অনেক কাজ বাকি এটাতে, মানে এটা ছাদটাকে সাজানো, ঘরগুলো প্লাস্টার করা, রং করা, মানে অনেক কাজ আছে। অনেক কাজ মানে অনেক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তার এখনও অনেক টাকা পয়সার ব্যাপার। সব কিছু ধীরে ধীরে করব, বেশি তাড়াহুড়া করবো না, কারণ ছাদটা বেশি তাড়াহুড়া করে নিলাম, কারণ এটা নাহলে হচ্ছিলই না। যাই হোক, এবার আস্তে আস্তে পুরো সাজিয়ে ফেলো বাড়িটাকে। আর তোমরা তো দেখবেই, তো ছাদটা অনেক বড় হয়েছে। তো গাইস, অলরাইট, তো দ্যাটস ইট অ্যাবাউট দ্য ছাদ ঢালাই। এভাবেই দেবনাথ পরিবারের সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো আর বেল আইকন হিট করে দাও। ওকে, বাই বাই, ভালো থাকবেন।